আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না টাকা যদি কামাই দিতে না পারে। মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? ভালোবাসা নাই নাই নাই, যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা, আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই। আচ্ছা সত্যি করে বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? এটা সবাই জানি, বলেন না? কিন্তু তারপরে আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি টিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না? ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি। তারপরে আমাদের মন নজর ভালোবাসা ওই ওদিকেই। তার মানে কি জানেন? আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাবার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাইডরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম নষ্ট হয়ে গেছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে। আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেক দিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মাহফিলের লাইভ পরিবেশ আর সেই মাহফিলের বক্তব্যর ফেসবুক ইউটিউবের পরিবেশ এক হয় না। অনেক সময় দেখবেন অনেক আলোচক, অনেক বক্তার 1-2 মিনিটের কথা শুনে মানুষ কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করে উড়ে ফেলে, ওই বক্তা কি 1 মিনিট কথা বলেছিল? না, এটা কাহিনী সাপেক্ষে, কথা সাপেক্ষে অনেকে অনেক কথা বলে। সেজন্য আমি বলি কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা আয়াত নম্বর 100। দিক কয়টা? নবীজি আছেন কয় দিকে? বাকি আছে। আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন, আমি কেবলা আজকে থেকে সেদিকে ঘোষণা করে দিব। আল্লাহ অনুমতি দিয়েছেন। এবার নবী ঘুরে না। আপনি আর আমি হলে কি করতাম? নিজের পাওয়ার দেখানোর জন্য, এই দেখ। নবী ঘুরে না। নবী বলে আল্লাহ আমি মক্কায় ছিলাম তোমার হুকুমে, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি অল্প বয়সে মা হারা হয়েছি, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যু পাগল বলে ডাকছে। কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো 3 দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া। কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না।
সুন্নাত আল জামাত এটার নাম মোহাব্বত।